নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব চিংড়ি আর নারকেল দিয়ে কলমি শাক ভাজার রেসিপি। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করা যাক আজকের রেসিপি। কলমি শাক ভাজা বানানোর জন্য নিয়ে নিন 2 আঁটি কলমি শাক। প্রথমে কলমি শাকটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট আকারে কুচিয়ে ফেলুন। তারপরে জল দিয়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে ফেলুন। এবার একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিন 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে কিছুক্ষণ গরম করে নিন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ভেজে ফেলুন চিংড়ি মাছ। এখানে আমরা 250 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেবেন। চিংড়ি মাছটা ভাজার সময় তাতে দিয়ে দেবেন 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 চা চামচ পরিমাণ হলুদ। এবারে মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলো ভালো মতো ভেজে ফেলুন। তবে হ্যাঁ, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লাল করে ভাজলেই হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখুন। এবারে ওই একই তেলে দিয়ে দিন 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর লঙ্কাগুলোকে অবশ্যই একটু চিড়ে দেবেন। আর তার সাথে মিশিয়ে দেবেন 2টো মিডিয়াম সাইজের চপিং করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে সরু লম্বা আকারে চপিং করে নেবেন। মিশিয়ে দিন 7 থেকে 8 কোয়া রসুন। রসুনের কোয়াগুলোকে এইভাবে 3 থেকে 4টে টুকরোয় কেটে নেবেন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই সমস্ত কিছু মিনিট 2 ভালো মতো ভেজে নিন। পেঁয়াজটাকে 2 মিনিট ভালো মতো ভেজে নেওয়ার পরে মিশিয়ে দিন অর্ধেকটা পরিমাণ কুড়িয়ে নেওয়া নারকেল। কলমি শাকের এই রেসিপিটায় আমরা নারকেল ব্যবহার করেছি, আর এই নারকেল ব্যবহার করে রেসিপিটা যদি আপনারা করেন এর স্বাদটাও কিন্তু খুবই ভালো হবে। প্রায় 2 মিনিট ধরে পেঁয়াজের সাথে নারকেলটা ফ্রাই করে নেবার পরে কুচিয়ে রাখা কলমি শাকগুলো এবারে মিশিয়ে দিন। প্রথমেই পুরো শাকটা দেবেন না, অর্ধেকটা পরিমাণ শাক দিয়ে প্রথমে খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজ আর নারকেলের সাথে মিক্স করে ফেলুন। পেঁয়াজ আর নারকেলের সাথে ভালোভাবে মিক্স করার পরেই বাকি অর্ধেকটা পরিমাণ শাক দিয়ে দিন। এবারে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ। এখন আর নাড়াচাড়া করার দরকার নেই, এটাকে জাস্ট ঢেকে রাখুন 5 মিনিটের জন্য, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। দেখতেই পাচ্ছেন শাকের থেকে অলরেডি জল ছেড়ে দিয়েছে এবং শাকটাও অনেকটা কমে এসছে। এইবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিন শাকটাকে। মিনিট 2 এইভাবে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে শাকটাকে কুক করে নিতে হবে। 2 মিনিট বাদে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে দিন। সাথে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। একবার একটু নেড়ে নিয়ে চিংড়ি মাছটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপরে দ্বিতীয়বারের জন্য এটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখুন, ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। কলমি শাক কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসছে। বাকি যে অল্প পরিমাণ একটু জল জলে ভাব আছে সেটা আপনারা 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে কুক করলেই চলে যাবে। ব্যাস বন্ধুরা, নারকেল আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা এখন পারফেক্টলি রেডি। এটাকে এখন আপনারা সার্ভ করে ফেলুন। গরম গরম ভাতের সাথে এই গরম গরম কলমি শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বিশ্বাস করবেন না, যদি এই প্রসেস ফলো করে আপনারা কলমি শাক বানান তাহলে এটা এতটাই সুস্বাদু হয় যে ভাতের সাথে আর কোনো মাছ মাংস লাগবে না, শুধু কলমি শাক দিয়েই 1 থালা ভাত সহজেই খেয়ে ফেলতে পারবেন।
আজকে তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।